হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি স্পেশাল ঘরে তৈরি মশলায় মেজবানি গরুর গোশতের রেসিপিটা দেখার জন্য। এরকম গরুর গোশতের আরও বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। মেজবানি গরুর গোশত তৈরি করার জন্য আমি নিয়েছি কিছুটা মশলা। এখানে আছে জয়ফল ভেঙে নিয়েছি, জিরা 1 চামচ, ধনে 1 চামচ, মৌরি 1 চামচ, সরিষা 1 চামচ, মেথি 1 চামচ আর জয়ত্রী নিয়েছি কিছুটা, আর আছে ঝাল অনুযায়ী শুকনা মরিচ। এবার এগুলোকে হালকা টেলে নিয়ে ব্লেন্ড করে নেব। চাইলে কিন্তু কাঁচা অবস্থাতেও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। নিয়ে নিচ্ছি 2 কেজি পরিমাণ গরুর গোশত। এখানে হাড়ওয়ালা বেশ কিছু গরুর গোশত আমি একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ছোট করে টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা, লবণ স্বাদ মতো, চাইলে আপনারা পরেও কম বেশি করে লবণ দিয়ে নিতে পারবেন। ধনে গুঁড়া 2 চামচ দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া 2 চামচ, হলুদ গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া 2 চামচ, সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ। উপকরণগুলো এবার হাতে মেখে বেশ কিছুক্ষণ আমি মেখে নেব। আর এই মাখানোটা কিন্তু খুব ভালো করে মেখে নেবেন, বেশ কিছু সময় নিয়ে মেখে নেবেন। তো মেখে নেওয়াটা হয়ে গেছে। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন, সমস্যা নেই। তো গায়ে গায়ে যেন পানিটা লেগে থাকে, ঠিক এরকম পর্যায়ে আমি পানি দিয়ে দেব। একটি স্প্যাচুলা দিয়ে কিছুক্ষণ আমি একটু নেড়ে নিচ্ছি, মশলাটা যেন পানির সঙ্গে মিশে যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, মজার মজার রেসিপি পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে আধা ঘন্টা লো আঁচে রান্না করে নেব। মাঝারির থেকে একটু লো ফ্লেমে দিয়ে আমি 30 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলাটা, আমি যে মশলাটা হালকা তেলে নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো মশলাটা দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে প্রায় 15 মিনিট রান্না করে নেব। তো দেখুন, আরও 15 মিনিট রান্না করার পর ঝোলটা কিন্তু একেবারে গায়ে গায়ে লেগে আছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট আমি চুলায় এভাবে রেখে দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দেব। এখন মেজবানি গরুর গোশত রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।